গুড ইভিনিং, ওয়েলকাম টু আরোহী নিউজ। আরোহী নিউজের ফেসবুক লাইভে আরো একবার স্পোর্টস অ্যাথলেট স্পোর্টসের একটা জমজমাট আড্ডা নিয়ে আমরা চলে এসেছি। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা এবং আমার সঙ্গে রয়েছে প্রতিদিনের মতোই স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। যেমনটা জানা গিয়েছে কিছুক্ষণ আগে একটি বিশেষ ঘোষণা হয়েছে, যে ঘোষণায় ইস্ট বেঙ্গলের নতুন সিইও নির্বাচন হয়েছে। এই বিষয়ে কথা বলবো আজকে মৌতানের কাছে। মৌতান, প্রথমেই তোমার কাছে যাবো যে ইস্ট বেঙ্গলের নতুন সিইও কে হলেন? কর্নেল শিবাজি সমাদ্দার নামটা এই জাস্ট কিছুক্ষণ আগের অ্যানাউন্সমেন্টটা, মানে একেবারে টাটকা খবর। হ্যাঁ, আপাতত টাটকা খবর প্রায় বলা যায়, কারণ এই সদ্যই কিছুক্ষণ আগে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে অফিসিয়ালি তাদের এই বছরের যে সিইও তাকে নিযুক্ত করা হলো। তিনি হচ্ছেন কর্নেল শিবাজি সমাদ্দার। মানে বেসিক্যালি নামটা এ থেকেই বুঝতে পারছো যে হি ইজ বেসিক্যালি ফ্রম আর্মি, এবং তার ব্যাকগ্রাউন্ডটাও যথেষ্ট আকর্ষণীয়, এটা বলতেই হয়। তার কারণ মানে ইন্ডিয়ান আর্মিকে প্রায় দীর্ঘদিন, প্রায় 27 বছর সার্ভ করেছেন এমন একজন ব্যক্তি। কাজী সেই জায়গা থেকে যথেষ্ট আকর্ষণীয়। ইফ আই এম নট রং 1979 থেকে 2006 আর্মিতে ছিলেন, এবং পরবর্তীকালে বেশ কিছু কর্পোরেট সংস্থায় চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করেছেন। আমাদের খুব পরিচিত কলকাতার আরসিজিসি অর্থাৎ রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে এই মুহূর্তে তিনি কর্মরত, এবং সেখান থেকেই মানে ইস্ট বেঙ্গল ক্লাবে যোগ দিচ্ছেন অ্যাজ এ সিইও 16ই অক্টোবর, অর্থাৎ আর কিছুদিনের মধ্যে, মানে এই সপ্তাহের মধ্যেই যোগ দিচ্ছেন 16th অক্টোবর। তো এই অ্যানাউন্সমেন্টটাও খুব এক্সপেক্টেড ছিল, কারণ আমরা বলেছিলাম যে এই সপ্তাহটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে প্রচুর অ্যানাউন্সমেন্ট আসবে, কারণ যে যে পেন্ডিং অ্যানাউন্সমেন্ট গুলো ছিল সেই অ্যানাউন্সমেন্ট গুলো ক্লাবকে করে ফেলতে হবে। আদারওয়াইজ তুমি মানে তাদের যেটা টার্গেট, যে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়া গোয়ায়, সেই টার্গেটটা আদারওয়াইজ ফুলফিল হবে না। তো সেই কারণে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা এই কাজটা করতে চাইছেন, এবং সেই কারণেই কিন্তু এবার সিইওর পদের যে নাম আসার কথা ছিল সেই সিইও পদটিও ফুলফিল হয়ে গেল, অর্থাৎ সিইও পদে নিযুক্ত করে ফেললেন শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন, তাদের নতুন সিইওকে নিযুক্ত করলেন। এই জাস্ট আজকে এটা হয়েছে। এরপর যে নামগুলো আস্তে আস্তে আসতে থাকবে সেগুলো অবশ্যই ফুটবলারদের নাম এক্সপেক্ট করছি আসবে, এবং বাকি যা যা প্রসিডিওর এখনো পর্যন্ত বাকি আছে আশা করা যায় সেগুলোও চলে আসবে, বাকি রয়েছে সেগুলো আসবে। এবং মেইনলি যে এবার মানে অ্যাকচুয়ালি সমর্থকরা বা প্রত্যেকেই যে নামগুলোর জন্য অপেক্ষা করছেন সেটা হচ্ছে প্লেয়ারদের নাম, যে প্লেয়ারদের নামের ঘোষণাগুলো কিন্তু এবার আসবে, এবং এই এন্টায়ার এই সপ্তাহটা জুড়ে কিন্তু মানে প্রচুর অ্যানাউন্সমেন্ট আছে। ইস্ট বেঙ্গল ক্লাবের তো আছে, ইনফ্যাক্ট মোহনবাগান ক্লাবেরও হয়তো আসবে। বেশ কিছু খুব হেক্টিক একটা সপ্তাহ, এবং সবে শুরু হলো। আজ দল ঘোষণা কবে নাগাদ হতে পারে? দল ঘোষণা কবে নাগাদ হতে পারে? দল ঘোষণা প্রথমত কিভাবে হবে এটা একটা প্রশ্ন, এটা একটা বড় বিষয়। এটা আমিও এখনো খুব কনফার্ম নই কিভাবে হবে, তবে বিষয়বস্তু যেদিকে যাচ্ছে তাতে হয়তো হয় 2-3 ক্ষেপে নামগুলো চলে আসবে, আদারওয়াইজ একেবারেই টিমটা তৈরি করে ফুল ফ্রেজেডে নামগুলো অ্যানাউন্স করা হবে। এই দুটোর যে কোনো একটা পদ্ধতি নেওয়া হবে। আমি যেটুকু সূত্র মারফত জানতে পারছি যে ইন্ডিয়ান ফুটবলারদের বেশ কিছু জনের কিন্তু বোধহয় করোনা টেস্টের প্রস্তুতিটাও শুরু হয়ে গেছে, কোভিড টেস্টটাও কিন্তু সম্ভবত ইস্ট বেঙ্গল ক্লাব শুরু করে দিয়েছে, যদিও অফিসিয়ালি এটা বলা হয়নি, কারণ সত্যি বলতে গেলে এখনো অব্দি অফিসিয়াল কিন্তু কোনো নাম অফিসিয়ালি কিন্তু বলা হয়নি একেবারেই ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলারদের। তো সেক্ষেত্রে যেহেতু নামগুলো বলা হয়নি, সেহেতু এই কোভিড টেস্টের প্রসঙ্গটাও তারা এক্ষুনি আমাদের বলছেন না, বাট যেটুকু যে জানতে পারছি যে কোভিড টেস্টের প্রসিডিওরটাও কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে বা চলছেও। ইনফ্যাক্ট যা শুনলাম, এটা ওই বললাম সূত্র মারফত পাওয়া খবর, এটা কোনো অ্যানাউন্সমেন্ট নয়, বাট অর্থাৎ একটা কথা বলা যেতে পারে যে টিমের অ্যানাউন্সমেন্টের প্রস্তুতি কিন্তু অনেকটাই সারা।
কাজেই এই সপ্তাহে তো অবশ্যই টিমের অ্যানাউন্সমেন্ট আসবে। এখন দেখার যে একই দিনে সমস্ত অ্যানাউন্সমেন্ট গুলো আসে নাকি দুটো তিনটে ক্ষেপে, সেটা একটু দেখতে হবে। সেটা এখনই বলা সম্ভব না, অ্যানাউন্সমেন্টের পরেই বলা সম্ভব একেবারেই। কিন্তু ইস্ট বেঙ্গল নিয়ে তো মৌতান আমরা কথা বলছি, তবে যদি একটু মোহনবাগানের দিকে চাই, মোহনবাগানের কি আপডেট আছে? মোহনবাগানের বেশ কিছু আপডেট রয়েছে ডেফিনেটলি। ডেভিড উইলিয়াম চলে আসছেন, আজ বা কাল গোয়ায় ঢুকে যাবেন। নিজের অফিসিয়াল সাইটে তিনি সেটা পোস্ট করেছেন যে তার আসার খবরটা তিনি জানিয়েছেন, এবং মানে রওনা হওয়ার কিছু ছবিও দিয়েছেন। যারা তাকে ফলো করছেন অলরেডি সোশ্যাল মিডিয়ায়, তারা হয়তো বিষয়টা অলরেডি জেনে গেছেন। যখন রওনা হয়েছেন তাতে হয় আজ রাত্রে কিংবা কাল সকালের মধ্যে ডেভিড উইলিয়ামের পৌঁছে যাওয়ার কথা গোয়াতে। এটা আমার মনে হয় মানে অলরেডি 3 বিদেশি এসেই গেছিল মোহনবাগান ক্লাবে গোয়ায়, 80% টিম প্রায় পৌঁছেই গেছে। ব্রায়ান ইংম্যানের আশাও আই থিঙ্ক এই উইকের মধ্যেই এক্সপেক্ট করতে পারি আমরা, যে যেহেতু চলে আসছেন, ডেভিড উইলিয়াম চলে আসছেন, তো ব্রায়ান ইংম্যানের আশাটা আমার মনে হয় না খুব একটা সময় লাগবে। কোয়ারেন্টাইন ওভার হলে আসবেন রয় কৃষ্ণ, নিউজিল্যান্ডে রয়েছেন। আমরা জানি অস্ট্রেলিয়া মানে নিউজিল্যান্ড থেকে আসাটা যেহেতু হাফ আওয়ে হয়ে গেছে কাজটা, সেটা খুব একটা সময় সাপেক্ষ হবে না। কাজেই এক্সপেক্টেড এই সপ্তাহের মধ্যে মোহনবাগান ক্লাবেও মানে মোহনবাগানের যাবতীয় ফুটবলাররাও কিন্তু গোয়ায় পৌঁছে যাবেন। হ্যাঁ, প্র্যাকটিস সবাই একসাথে অবশ্যই শুরু করতে পারবেন না, কারণ কোয়ারেন্টাইনের ব্যাপারটা রয়েছে, 14 দিনের একটা কোয়ারেন্টাইন রয়েছে। সেই জায়গাটা কাটিয়ে, সেই সময়টা কাটিয়ে তারপরেই শুরু হবে প্র্যাকটিস। আর একটা বিষয়বস্তু যখন মোহনবাগানের প্রসঙ্গ তুমি তুললেই এত তাড়াতাড়ি, তো সেখানে একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন আছে আর কি মোহনবাগান ক্লাব সংক্রান্ত। সেটা হচ্ছে যে সন্দেশ ঝিঙ্গন ওরিয়েন্টেড অবভিয়াসলি। আমরা জানি যে এই নেক্সট 23শে অক্টোবর 80 বছরে পা দিচ্ছেন ফুটবল কিংবদন্তি পেলে। তো তার ইচ্ছে যে মানে তার যে চ্যারিটেবল অর্গানাইজেশন রয়েছে, তারা বেসিক্যালি একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে এই 80th বার্থডেটা সেলিব্রেট করার জন্য পেলে। সেটা হচ্ছে যে এই যারা কোভিড যোদ্ধা রয়েছেন তাদের জন্য তারা কোনো একটা মুভমেন্ট করতে চাইছেন, তাদের জন্য ভালো একটা কোনো কাজ করতে চাইছেন, এবং সেটার জন্য অবভিয়াসলি আমরা জানি এই ধরনের কাজে একটা হিউজ পরিমাণ টাকা লাগে। সেই কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফুটবলারদের কিছু না কিছু মেমেন্টো চাওয়া হয়েছে। তো তার মধ্যে সন্দেশ ঝিঙ্গন ইজ এ লাকি ওয়ান, যার কাছে একটা মেমেন্টো চাওয়া হয়েছে। তো তিনি তার এবছরের যে মোহনবাগান জার্সি, সেই জার্সির একটাতে সাইন করে সেটা পাঠাচ্ছেন, এবং নিজের সোশ্যাল মিডিয়াতে এটা খুব গর্বের সঙ্গে অ্যানাউন্সও করেছেন একেবারে। হ্যাঁ, তো আমাদের কাছে সেই ভিডিওটা আছে, তিনি যেটা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, আপনাদেরকে সেটা দেখাবো। In this lifetime I'll ever get this chance, but I've been lucky enough and I got this opportunity to send my jersey and sign it and send it to the great man himself, Pele sir, on his 80th birthday, so that we can generate some funds for the coronavirus relief fund, and wishing good health and lots of happiness to you, sir. And it's been an honor for me to send you my jersey. Thank you so much. Namaste, Sandesh Jing on this side. মৌতান, সত্যব্রত রাজা প্রশ্ন করেছেন, গুড ইভিনিং, আজ যে লোগো বা জার্সি রিভিল হওয়ার কথা ছিল ইবির, সেটা কবে হবে ফ্রম এফএসটিএল? দেখুন, এই অ্যানাউন্সমেন্টটা যে কোনো দিন এসে যাবে, লোগোটা পাঠানো হয়ে গেছে, এটা অবধি আমরা জানি। বাট যেহেতু যেদিন হবে সেদিন অবশ্যই জানাবো আমরা, কিন্তু এফএসডিএল তো আগাম কোনো বার্তা দিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট করেন না। এই মুহূর্তে যেটা হয়ে গেছে একদম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই যা করার তারা করছেন, বিশেষ করে আফটার দিস কোভিড। গত বছর আইএসএল এরও একরকম সিস্টেমে কাজ হচ্ছে, বাট এবার একেবারেই অন্যরকম সিস্টেমে কাজ হচ্ছে, এবং যেহেতু এবছর বেশ মানে সবকিছু দেরি করে হয়েছে এবং বেশ নতুন কিছু টিম যেহেতু ইন্ট্রোডিউস হয়েছে টুর্নামেন্টে, তো সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে তাদের সংক্রান্ত যে অ্যানাউন্সমেন্ট, সেটা এটিকে মোহনবাগানের সংযুক্তিকরণ হোক বা হায়দ্রাবাদ এফসি পরিবর্তন বা ওড়িশা এফসি, এই যেগুলো আমরা দেখেছি প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ওই তারা অ্যানাউন্সমেন্টটা করেছেন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো আই গেস সেটাই সেইভাবেই এটাও হবে। বাট হ্যাঁ, এখনো হয়নি, আজকালের মধ্যেই হয়ে যেতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, মানে এটা আটকে থাকার বেসিক কোনো কারণ নেই, বা থাকলেও সেটা তেমন কিছু ভাবে আমাদের জানানো হয়নি। বাট
আমি জানি না, হয়তো ছোটখাটো কিছু প্রসিডিওর বাকি থাকলেও থাকতে পারে, কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে খুব তড়িঘড়ি এই ব্যাপারটা হলো। একেবারে বেঙ্গল ক্লাবের আইএসএল এ পৌঁছানো এই ব্যাপারটা এত তড়িঘড়ি হয়েছে যে ছোট ছোট কিছু পেপার ওয়ার্কস, কিছু কিছু জিনিস বাকি থাকে, খুব মেজর কোনো ব্যাপার নয়, ছোটখাটো খুঁটিনাটি কিছু কাজ হয়তো বাকি রয়েছে, সেই কারণে হয়তো আমার মনে হয় ডিলে। আশা করা যায় সেগুলো তাড়াতাড়ি সব মিটে যাবে। রিলেটেড কোনো বড় ইস্যু আছে এরকম শুনিনি একেবারে। এই সপ্তাহের মধ্যে এটাও আমি অন্তত এক্সপেক্ট করছি যে এই অ্যানাউন্সমেন্টটাও ডেফিনেটলি এই সপ্তাহের মধ্যেই আসবে, আশা করা যায়। হ্যাঁ, এবং সূচিটাও একেবারেই। সৌরিশ গুহ প্রশ্ন করেছেন, ডিডি ইস্ট বেঙ্গল কি ইন্ডিয়ান এন্ড ফরেন প্লেয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে না? হবে তো বটে, 100% হবে। এবার কথা হচ্ছে এট এ টাইম হবে না আলাদা আলাদা করে হবে, সেটা এখনই বুঝতে পারছি না। আই থিঙ্ক সেটা এখনো তারাও ডিসাইড করেননি। বাট এবার তো এই কোভিড টেস্টটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবং সাইনিং এর ব্যাপার রয়েছে প্রত্যেকটা, বিশেষ করে বিদেশিদের বাছা হয়েছে সবে সবে, কারণ আমাদের মাথায় রাখতে হবে যে এন্টায়ার প্রসিডিউরটা লেটে শুরু হয়েছে, এবং ভিসার ক্ষেত্রে স্ক্রুটিনির একটা ব্যাপার রয়েছে। আমার ধারণা এই সমস্ত সমস্যাগুলো মিটিয়ে নিয়ে সবটা করে, মানে যে ট্রেনটা দেখছি না শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গলের, তাতে কিন্তু সেটাই হচ্ছে। মানে তারা কোচের অ্যানাউন্সমেন্টটা যখন করলেন, তারা কিন্তু শুধু কোচ নয়, এন্টারলি 7 জনের একটা কোচিং টিম রিক্রুট করে সাইন করি তারপর খুব গুছিয়ে নিয়ে অ্যানাউন্সমেন্টটা করলেন। তো আমার ধারণা সমস্ত ব্যাপারটা ঠিকঠাক করে প্লেয়ারদের ভিসা রেডি করে তারপর বিদেশি প্লেয়ারদের অ্যানাউন্সমেন্টটা আসবে। মিনওয়াইল ইন্ডিয়ান প্লেয়ারদের অ্যানাউন্সমেন্টটা তারা করেও দিতে পারেন, আবার করলেও রাখতে পারেন, হয় এট এ টাইম হবে কিংবা হয়তো 2-3টে খেপে হবে। বাট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অবশ্যই হবে, না হলে মানে সম্ভবিত নয়। কর্পোরেট একটা সংস্থা, তারা তো অ্যানাউন্সমেন্ট করবে, এবং শুধু কর্পোরেট নয়, এটা ফুটবলের নিয়ম, প্রত্যেকবারই টিম অ্যানাউন্সমেন্ট হয়। হ্যাঁ, এবার অন্যান্য আইএসএল ফ্র্যাঞ্চাইজিরা যেটা এবছর করেছে, অর্থাৎ এক একদিন এক একটা প্লেয়ারের নাম এসছে, আমরা দেখেছি, সেটা চেন্নাই বলো, বেঙ্গালুরু বলো, মোহনবাগান বলো, সবারই এক একদিনে এক একটা করে অ্যানাউন্সমেন্ট এসছে। সেটার সম্ভাবনা ইস্ট বেঙ্গলে খুবই কম, মানে সেটা সম্ভাবনা রাদার নেই বলাই ভালো, কারণ তাহলে অনেক ডিলেড হয়ে যাবে প্রসিডিওরটা। কারণ ইস্ট বেঙ্গল যেহেতু এতদিনে ব্যাপারটা শুরু করবে, তো আমার ধারণা ঝাঁকে একটা মানে মোটামুটি বেশ কয়েকজন করে ফুটবলারের নামই হয়তো অ্যানাউন্স হবে, এবং পুজোর আগে দলটা মোটামুটি বুঝে নিতে পারবেন ইস্ট বেঙ্গল সমর্থকরা, এইটুকু আশা করছি। একেবারেই। দেবাশিস বোস কমেন্ট করেছেন, এফএসটিএল সব টিম নিয়ে আপডেট দিচ্ছে, expect East Bengal very disappointing. Obviously it's very disappointing, কিন্তু আমাদের তো একটু ভাবতে হবে যে সবকিছুর একটা অফিশিয়াল প্রসিডিউর আছে। ওই যে আমি প্রথম দিন বলছি না, দেখুন, একটা যে বিষয়বস্তুর মধ্যে একটা পেপার ওয়ার্কের ব্যাপার থাকে না, সেটার মিনিমাম কিছু নেসেসারি টাইম থাকে, সেই নেসেসারি টাইমটা তাকে দিতে হবে। এই টাইমটাকে আমরা কখনোই অগ্রাহ্য করতে পারি না। কাজে ওই সময়টুকু অন্তত এফএসডিএল কর্তৃপক্ষ বা ইস্ট বেঙ্গল ক্লাব বা শ্রী সিমেন্টস কর্তৃপক্ষ প্রত্যেককেই কিন্তু এই এন্টায়ার ব্যাপারটা ফলপ্রসূ করতে, এন্টায়ার ব্যাপারটা কমপ্লিট করতে যে প্রয়োজনীয় সময়টা লাগে, সেই প্রয়োজনীয় সময়টা দিতে হবে। আমার মনে হয় সেই কারণেই অ্যানাউন্সমেন্ট আসছে না। আশা যখন শুরু হবে নিশ্চয়ই পরপর আসবে, বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে আপডেট দেবে, ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে অথচ তাকে নিয়ে আপডেট দেবে না, এটা ভাবার কোনো কারণ নেই। এবং যখন ইস্ট বেঙ্গলের অ্যানাউন্সমেন্ট আসবে, বরং এটা এক্সপেক্ট করা যায় যে পরপর আসতে শুরু করবে, তখন কিন্তু ইস্ট বেঙ্গলের অ্যানাউন্সমেন্টই থাকবে, তখন কিন্তু অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির অ্যানাউন্সমেন্ট আসবে না। আশা করা যায় সেই সময় এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা হয়তো কেটে যাবে। শুভম বেরা লিখেছেন, কিড স্পন্সর কে একটু বলতে পারবেন? এখনো কিছু অ্যানাউন্সমেন্ট আসেনি সত্যি বলতে কি, এবং সূত্র মারফত কিছু বলতে পারবো না, কারণ স্পন্সরের ক্ষেত্রে অতটা আমরা, মানে যখন ইনভেস্টার অ্যানাউন্স হয়ে যায়, স্পন্সরের ক্ষেত্রে, কো স্পন্সরের ক্ষেত্রে স্পেশালি তো অতটা ভাবনা চিন্তা থাকে না। বাট আই থিঙ্ক অ্যানাউন্সমেন্ট এগুলোও টাইম টু টাইম আসতে থাকবে, বা যে সময় যারা আসছেন তারা নিজেরাও ডেফিনেটলি উদ্যোগ নেবেন এই অ্যানাউন্সমেন্টটা করতে, কারণ আমরা বারবারই বলেছি যে মোহনবাগান ইস্ট বেঙ্গল একটা ব্র্যান্ড, তার সাথে যারা যুক্ত হন বা যুক্ত হতে চান, তারা সেই নামটাকে এনক্যাশ করতে অবশ্যই একেবারে সময় মতো ডেফিনেটলি জানানো হবে। বাট এই মুহূর্তে কিড স্পন্সর জানা নেই, বা আমার কাছে অন্তত ঠিক কংক্রিট কোনো খবর নেই কিড স্পন্সর ওরিয়েন্টেড। একেবারে। পার্থসারথী মিত্র প্রশ্ন করেছেন, এসসিইবিএফ এর বোর্ডে শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলের কোন কোন কর্মকর্তা জায়গা পেল? আরো একটি প্রশ্ন তিনি করেছেন, নতুন বোর্ডের ব্যাপারে কোনো খবর আছে কিনা? এক্স্যাক্টলি এই প্রশ্নটা আমারও মাথায় ভীষণ ঘুরছিল, তার কারণ একটা
একটা কথা আমরা ভেবেছিলাম যে বোর্ডের অ্যানাউন্সমেন্টটা আগে আসবে, তারপর বাকিগুলো আসবে, কিন্তু সেটা হয়নি। অ্যাকচুয়ালি যে বোর্ডটা তৈরি হওয়ার কথা অর্থাৎ শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন, আমরা কিন্তু সেই বোর্ডে শ্রী গ্রুপসের অলরেডি 2জন প্রতিনিধিকে দেখছি। এবার ইস্ট বেঙ্গল ক্লাব থেকে কে যাবেন, সৈকত গাঙ্গুলির নামটা ফাইনালাইজড হয়ে রয়েছে, কিন্তু আরেকজন যাবেন কি যাবেন না সেটাও ইস্ট বেঙ্গল ক্লাবকে ডিসাইড করতে হবে। আই থিঙ্ক এই যে ডিসিশনের জায়গাটা উভয় পক্ষের এখানটাই কোথাও আটকে রয়েছে, এবং সংখ্যাটা ইস্ট বেঙ্গলের আমি যেটুকু জানতাম যে 2জন, কিন্তু এখনো ইস্ট বেঙ্গল ক্লাব একজনের নাম ডিসিশন নিয়েছে, একজনের নাম জানিয়েছে। আই থিঙ্ক এই ডিসিশনের জায়গাটা ফাইনালাইজ না হওয়ার জন্যই, যাতে অন্য কাজগুলো না পিছিয়ে যায়, সেই কারণেই কিন্তু শ্রী সিমেন্টস গ্রুপের পক্ষ থেকে বাকি অ্যানাউন্সমেন্টগুলো আসতে শুরু করে দিয়েছে। এবং আই থিঙ্ক বোর্ডের অ্যানাউন্সমেন্টটা এই প্রবলেমটা মিটে গেলে বা এই সিদ্ধান্তটা ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলে আমার মনে হয় মানে বোর্ডের অ্যানাউন্সমেন্ট, বোর্ডে কারা কারা থাকছেন না থাকছেন সেটাও আমরা তাড়াতাড়ি জেনে যেতে পারি। একেবারেই। পার্থদাস লিখেছেন, কাল কি কোনো অ্যানাউন্সমেন্ট হবে মোতান্দি? কাল হবে কিনা আমি কনফার্ম বলতে পারি না, তবে ডেফিনেটলি এই সপ্তাহ জুড়ে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট থাকবে, এটা এক্সপেক্টেড। এই সপ্তাহ জুড়ে বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট আসবে। ফুটবলারদের অ্যানাউন্সমেন্ট, কোভিড টেস্ট যদি করে নিয়ে তারা অ্যানাউন্স করেন সেক্ষেত্রে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করবেন, রিপোর্ট এলে তারপর অ্যানাউন্সমেন্ট হবে। এবং আরো অনেক কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে, বোর্ডের অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে, মানে অনেক কিছুই এখন বাকি। এবং কোচ আসতে পারছেন সেটা একটা অ্যানাউন্সমেন্ট থাকবে। তো আসবে এই সপ্তাহ জুড়ে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আসবে, কালকেই আসবে এটা কনফার্ম করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারছি না। বাট ওই যেমন আজকে সিইওর অ্যানাউন্সমেন্টটা আসবে এটা জানতে পারছিলাম সকাল থেকে, বাট জাস্ট মানে এই একটু আগে, মানে এই 5:30 পৌনে 6টা নাগাদ অ্যানাউন্সমেন্টটা এলো। তো দেখা যাক একেবারে আসবে কালকে। তো অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত তো শিওর করে তেমন কিছু বলতেও আমরা পারি না, এটা তো একেবারে স্বাভাবিক নয়। মানে আমরা সূত্র মারফত অনেক কথাই বলি, আমরা দল বদলের কথা স্পেশালি অনেকই সূত্র মারফত বলে থাকি, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এই ডিক্লারেশনটা দিতে হয় যে এটা কিন্তু সূত্র মারফত, কনফার্ম কোনো খবর নয়। তো সেরকমই অ্যানাউন্সমেন্ট না হলে অ্যানাউন্সমেন্টের খবর দেওয়ার জায়গা থাকে না। বাট হ্যাঁ, আমরা দল বদলের ক্ষেত্রে এই ধরনের কথা বলে থাকি, কিন্তু অ্যানাউন্সমেন্টের ডেটটা তো একেবারেই তারা ডিসাইড করেন। ডেট যেদিন ডিসাইড হয়ে যাবে সেদিন এসেই যাবে অ্যানাউন্সমেন্ট, সেটা আর আগাম জানানো হয় না। তো সেটা একটা কারণ যে ডেটটা আমরা বলতে পারবো না, বাট এক্সপেক্টেড এই সপ্তাহে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আসবে। একেবারেই। ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে আমরা তো কথা বলছি, মোহামেডান নিয়ে কি কোনো আপডেট আছে? মোহামেডান নিয়ে আপডেট বলতে মোহামেডান যেভাবে এগোচ্ছে তাতে আশা করা যায় যে আই লিগের মূল পর্বে তারা পৌঁছবে। তবে একটা মিস হয়ে গেল গতকাল, যেটা হয়তো একটু খারাপ লাগা, সেটা অবশ্যই মোহামেডানের কোচ অর্থাৎ ইয়ান লর পদত্যাগ বা তাকে সরিয়ে দেওয়া, এটাও একটা খুব বড় কন্ট্রোভার্সির জায়গা হয়ে রয়েছে। এটা পদত্যাগ নাকি, কারণ ফেসবুকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সরে যাওয়ার কথা বলেছেন ইয়ান ল, বাট মোহামেডান কর্মকর্তাদের তরফ থেকে যে বিবৃতি দিয়ে যেটা জানানো হয়েছে তাতে সরানো হয়েছে ইয়ান লকে, এটা বলা হয়েছে। এবং অভিযোগটাও বেশ গুরুতর, যে ম্যাচ গড়াপেটার অভিযোগ, এবং এই জলটা হয়তো অনেক দূর গড়াতে পারে, কারণ এই বিষয়বস্তুটার সঙ্গে রঞ্জিত বাজাজের নামটা জড়িয়েছে। এবং আমরা জানি যে এটা নিয়ে হয়তো থানা পুলিশের জায়গাটা কোর্ট অবধি ব্যাপারটা পৌঁছতে পারে, কারণ যেহেতু এই অভিযোগটা তারা কেউ স্বীকার করতে চাইছেন না। এখন জানি না এটা পরবর্তীকালে কি হবে, বাট এটা খুব আনফরচুনেট যে এইবার অন্তত পক্ষে মোহামেডান ক্লাব যতটা প্রফেশনাল ভাবনা নিয়ে নতুন একটা টিম, কর্মকর্তাদের তারা যেভাবে সবটা মুভ করছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এরকম একটা ঘটনা, এটা শকিং। এবং আমার মনে হয় এটা খুব আনফরচুনেট, কারণ মোহামেডানের এই দিক থেকে ট্র্যাক রেকর্ডটা তো ভালো না, কোথাও যেন সেটারই একটা রিপিটেশন হয়ে গেল, এবং এটা আরো বেশি করে হতাশা বাড়ে। হঠাৎ করে যে ক্লাবে এটা ঘটে না, সেখানে যদি এরকম কিছু ঘটে এতটা হতাশা লাগে না, হতাশা আসে না। কিন্তু সেই আবার একদম টুর্নামেন্টের মাঝখানে দুটো মাত্র ম্যাচ হয়েছে, দুটো ম্যাচই টিমটা জিতেছে, অথচ কোচকে সরিয়ে দেওয়া বা কোচের সরে যাওয়া, কর্মকর্তাদের সাথে তাদের দূরত্ব তৈরি হওয়ার জন্য, এটা ফুটবলের জন্য খুব বাজে বিজ্ঞাপন, এবং ফুটবলের জন্য আমার মনে হয় খুব বাজে, খুব আনহেলদি একটা ব্যাপার। এখন আমি জানি না এর পেছনের কারণ কি, কতটা স্ট্রং রিজন
রয়েছে, কারণ অবশ্যই আমরা তো আর ড্রেসিং রুমটায় থাকি না, সেটা কর্মকর্তা, কোচ, ফুটবলাররাই অনেক বেটার বলতে পারবেন। যেহেতু আমরা ড্রেসিং রুমে থাকি না, তাই আমাদের পক্ষে এটাকে কনফার্ম কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে বলাটা উচিত নয় রাদার। কিন্তু যেহেতু মোহামেডান ক্লাবের সাথেই আবার ব্যাপারটা হলো, তাই এটা আমার মতে এটা খুব বাজে বিজ্ঞাপন বলে আমার মনে হয় একেবারে। তরুণ সরকার প্রশ্ন করেছেন, মৌতানদি প্লেস ইনভেস্টর এন্ড মার্জারের ডিফারেন্সটা একটু বুঝিয়ে বলো। দেখুন, এটা তো আমরা বহুবারই বলেছি আর বহু প্রশ্ন আসছে এই বিষয়ে। এই বিষয়টা খুব জটিল কোনো ব্যাপার না, এবং হ্যাঁ, জটিল তার অফিসিয়াল আদান প্রদানের জায়গাটা, সেটা আমার মনে হয় না আমাদের ব্যাখ্যা করার বিষয়বস্তু। মার্জার মানে দুটো টিম এক হওয়া, ইনভেস্টর মানে একটা ক্লাবের টাকা ঢালা তার শেয়ারের বিনিময়, এই তো তফাৎ ব্যাপারটার মধ্যে। গোদা বাংলা এটুকুই তফাৎ। এখন এই প্রশ্নটা আসার কারণটা আমি বুঝতে পারছি না, কারণ ইস্ট বেঙ্গল ক্লাবে মার্জার হয়নি। যেহেতু আমরা এই মুহূর্তে ইনভেস্টর নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে মার্জারের প্রসঙ্গ উঠছে কেন, ওঠা উচিত না। রথিজিৎ বোস লিখেছেন, গুড ইভিনিং এভরিওয়ান, আজকে ইস্ট বেঙ্গলের লোগো আইএসএল এর পেজ থেকে কি এই জন্য অ্যানাউন্সমেন্ট হলো না? কারণ মুম্বাই সিটি এফসি এর সব অ্যানাউন্সমেন্ট হচ্ছে আইএসএল এর পেজ থেকে, তাহলে কি আমরা কাল ওদের পেজ থেকে এটা এক্সপেক্ট করতে পারি? দেখুন, মুম্বাই সিটির অ্যানাউন্সমেন্ট হচ্ছে বলে ইস্ট বেঙ্গলের অ্যানাউন্সমেন্ট হবে না এরকম কোনো কারণ নেই। কারণ এর আগে একাধিক ক্লাবের, একাধিক ফ্র্যাঞ্চাইজির একাধিক অ্যানাউন্সমেন্ট এসেছে আইএসএল এর পেজ থেকে, এটা নতুন কিছু না। কাজে এটার জন্য এটা হচ্ছে না, বা এই ক্লাবের জন্য ওই ক্লাবের অ্যানাউন্সমেন্ট আসছে না, এটা ভাবার কোনো কারণ নেই। লোগোর অ্যানাউন্সমেন্ট এফএসডিএল এর পক্ষ থেকে ডেফিনেটলি আইএসএল এর পেজে, আইএসএল এর সোশ্যাল মিডিয়া পেজগুলোতে ডেফিনেটলি করা হবে। সেটা এফএসডিএল নিজের সময় মতোই করবে, তার সাথে অন্য কারো অ্যানাউন্সমেন্টের কোনো সম্পর্ক নেই একেবারেই। শঙ্খ শুভ্র পোদ্দার লিখেছেন, মৌতান কোচ কবে নাগাদ আসবে আর কবে প্র্যাকটিস শুরু হবে? কোচ এসে যাওয়া উচিত এন্ড অফ দিস উইক, এই সপ্তাহ শেষেই কোচের আসার কথা। তবে কোচের অধীনে প্র্যাকটিস শুরু হতে এখনো অবশ্যই দেরি রয়েছে, কারণ টিমকে গোয়ায়, আই থিঙ্ক কোচ ডাইরেক্ট গোয়ায় জয়েন করবেন এখনো পর্যন্ত যেটুকু জানি। কোয়ারেন্টাইনটা কাটাতে হবে 14 দিন। যদি যেটা ইস্ট বেঙ্গল কর্তা বা শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনের প্রাথমিক উদ্দেশ্য ছিল যে 16 থেকে 17 তারিখের মধ্যে টিমটাকে পাঠিয়ে দেওয়া, যেটি যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই 2 সপ্তাহ পর অর্থাৎ 14 দিন পর প্র্যাকটিস শুরু করতে পারবে ইস্ট বেঙ্গল ক্লাব। তার আগে কখনোই নয়, কারণ প্রত্যেককেই এই কোটার কোয়ারেন্টাইনটা পেরোতে হবে একেবারে। এই সপ্তাহ শেষে কোচের আসার সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে, কারণ ভিসা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় জানি। ইস্ট বেঙ্গলের নতুন সিইও কে হলো সেটা নিয়ে তো আমরা প্রথমেই কথা বললাম, তাও আরো একবার যখন রুদ্রনাথ আচার্য প্রশ্নটা করেছেন কে হলেন সিইও মৌতানদি, তার কারণ উনি হয়তো আড্ডার প্রথম দিকে ছিলেন না। আপনি কর্নেল শিবাজি সমাদ্দার হয়েছেন ইস্ট বেঙ্গলের সিইও। বর্তমানে উনি আরসিজিসি তে কর্মরত এবং একটা সময় ইন্ডিয়ান আর্মিকে সার্ভ করেছেন দীর্ঘদিন, এবং 16 তারিখ অর্থাৎ 16 অক্টোবর তিনি ইস্ট বেঙ্গলের সিইও পদে যোগ দিচ্ছেন। এটাই অফিশিয়ালি জানানো হয়েছে আমাদেরকে, আমরা এটা আগেও বলেছিলাম, বাট আপনার জন্য আর একবার বলে দিলাম। আজকের মতো অ্যাডাল্ট স্পোর্টস শেষ করতে হবে, তার কারণ সময় একেবারেই নেই আমাদের হাতে। তবে আগামীকাল আরো একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে জমি আড্ডা দিতে আমরা চলে আসবো। আজকের মতো টাটা।